এই বন্ধুরা বিকাশ দা চলে গেছে, তাই আমাদের চঞ্চল দাও ট্রাই করছে যাওয়ার। চঞ্চল দা ল্যান্ডিংটা নিয়ে দাও তো, ওই তো সামনে দেখো ল্যান্ডিং আছে, আবার তোমাকে পা দিতে হবে। ও থাক থাক, চঞ্চল দা আছে, ও নিয়ে আসছে তো। না না শিকার হয়ে গেছে বন্ধুরা, আজকে শিকার হলো একটা। নামি তো নিচে নামিয়ে করো রান্নাঘর। নমস্কার বন্ধুরা, ভিলেজ রান্নাঘর আপনাদেরকে সবাইকে আমার অনেক অনেক স্বাগত। আজকের রেসিপি মিরিক মাছের পোস্ত। তো একদম গ্রাম্য পদ্ধতিতে ঘরোয়া উপকরণ দিয়েই বানাবো। তো আজকে আবহাওয়াটা বেশ ভালোই আছে, কয়েকদিন যা বৃষ্টি গেল তো আকাশটা আজকে পরিষ্কারই আছে। তো বন্ধুরা আজকে যেটা বানাবো অবশ্যই পুরো রেসিপিটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। নমস্কার বন্ধুরা, ভিলেজে রান্নাঘরে আবার নিয়ে চলে এসেছি মাছ। তো কালকে ড্যাম্পে মাছ ধরলাম, সেই মাছ দিয়ে আজকে বানাবো পোস্ত। তো বন্ধুরা সঙ্গে থাকুন, ভিডিওটা শুরু করি। তো বন্ধুরা অন্যটা আমার ধরা নাই আছে, কড়াইটা চাপিয়ে দেবো। প্রথমে মাছ ভেজে নেবো, দিয়ে দেবো সর্ষে তেল। আমি এদিকে মাছটা কাটা ধোয়া হয়ে গেছে, কারণ কালকে তো ড্যাম্পে ধরেছে, ভিডিও করাই আছে। একদম কেটে রেডি করে রান্নাঘরে নিয়ে চলে এসেছি। লবণ, হলুদ গুঁড়ো, হাওয়া দিচ্ছে, বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়াতে হলুদ গুলো উঠছে। ভালো করে মাখিয়ে নেবো। মাছটা ম্যারিনেশন হয়ে গেলে এবার পেঁয়াজ গুলো কেটে মাছটা দিয়ে দেবো। মাছ বন্ধুরা মাছটা ভাজা হয়ে গেছে, এবার তুলে দেবো। মাছের মাথাটাও ভেজে গেছে, কড়া করে ভাজা হয়ে গেছে। তো বন্ধুরা এই তেলে আমি দিয়ে দেবো কালো জিরে, পেঁয়াজ, নিয়েছি, লাল লাল হয়ে গেছে। এবার এখানে আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা এটা দিয়ে দেবো। এইটা খালি কষে নেবো ভালো করে। গন্ধটা চলে গেছে, এবার আমি পরিমাণ মতো একটু লবণ দিয়ে দেবো, 1 চামচের মতো দিলাম। এবার পেস্ট করা টমেটোটা দিয়ে দেবো। কাঠগুলো খুব ধোঁয়া উঠছে। নিয়েছি, ভালো সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এখানে আমি কাজু আর পোস্ত পেস্ট করে নিয়েছি, এটা দিয়ে দেবো। জল আর 1 বাটি দেবো। ভালো করে আমি কষে নিয়েছি, এবারে জলটা দিয়ে দেবো খানিক, কারণ খুব চাপ হয়ে গেছে। তো বন্ধুরা আমার পোস্ত গ্রেভি সবই ফুটে গেছে, এবার আমি মাছগুলো দিয়ে দেবো, ভেজে রাখবো, দিয়ে দিচ্ছি। এবার 2 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো, তাহলে
বন্ধুরা আমার মাছ পোস্তটা হয়ে গেছে। কত সুন্দর গন্ধ বেরিয়েছে। তো বন্ধুরা রান্নাটা হয়ে গেছে কমপ্লিট, এবার খাওয়া দাওয়া করে দেখি। খাওয়া দাওয়া করে আজ মিরিক মাছের পোস্ত যা হয়েছে দারুণ। আলেবে বাস তো বন্ধুরা খাওয়া দাওয়া করে দেখি কেমন হয়েছে রান্না। পোস্ত তো বন্ধুরা এমনিই ভালো লাগে, তারপর আবার মাছ পোস্ত দারুণ দারুণ লাগবে। সলিড দুর্দান্ত। যে কাজুর গন্ধটা আর পোস্তর গন্ধটা একটা আলাদা। তো বন্ধুরা বাড়িতে যে কেউ এলে আপনি এই ধরনের রেসিপি বানিয়ে খাওয়াবেন, আপনার প্রশংসা করবেন আর আপনারও খুব ভালো লাগবে বানাতে। তো রেসিপিটা যদি ভালো লেগে থাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভিলেজ রান্নাঘর চ্যানেলটিকে ফলো করবেন, সাপোর্ট করবেন আর সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আর ইউটিউব থেকে যেসব বন্ধুরা দেখছেন এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই করে পাশে থাকবেন, বেল ঘন্টি পাশে ক্লিক করবেন আর নোটিফিকেশনটা অন করে রাখবেন যাতে ভিলেজ রান্নাঘর চ্যানেলটি আপনার কাছে চলে আসে। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। পরের রেসিপিতে দেখা হবে। তো বন্ধুরা ভিলেজ রান্নাঘরে নতুন নতুন ভালো ভালো রেসিপিগুলো দেখার জন্য ফেসবুক চ্যানেলটাকে ফলো করবে আর পাশে থাকবে।